আমরা এখন অনুশীলনের যে অঙ্কগুলো এইগুলো সলভ করব এবং এই অঙ্কগুলোকে আমি তোমাদের বিভিন্ন পর্বে বা টাইপে ভাগ করব, বুঝছো? বিভিন্ন পর্ব বা টাইপে ভাগ করব। অর্থাৎ আমাদের প্রথম টাইপটা হবে 10 এবং 14। তোমরা বই ইচ্ছে করলে দাগিয়ে নিতে পারো। 10 এবং 14 এই দুইটা অঙ্ক হচ্ছে একই রকমের, তো এই দুইটা অঙ্ক আমি প্রথমে করব। আচ্ছা, তারপরে তুমি দাগায় রাখতে পারো। তারপর হচ্ছে তোমার 13 এবং 16 হচ্ছে এই দুইটা একই রকম। 13 আর 16 হচ্ছে একই রকম। দেন তোমার 11 এবং 12 হচ্ছে একই রকম, বুঝছো? আমরা এইভাবে ধাপে ধাপে করব। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই। 10 নম্বরটা দেখো, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। আচ্ছা, আমরা একটা পুকুর বানাই, তাহলে চিত্রটা দিয়ে যদি অঙ্কটা করাই তাহলে তোমরা সহজে মাথায় নিতে পারবা। এই যে এটা হচ্ছে একটা পুকুর, বুঝছো? পুকুরটা আমি বানালাম আয়তাকার। এটা একটা পুকুরের দৈর্ঘ্য বলতে তো এই যে নিচের লম্বা অংশটা, দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 60 মিটার। প্রস্থ বলতে এই অংশটা, ঠিক আছে? প্রস্থ হচ্ছে তোমার কত মিটার দেওয়া? 40 মিটার। দৈর্ঘ্য আমরা 60 মিটার নিলাম, প্রস্থ 40 মিটার নিলাম। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে, পার বলতে কি বুঝাই? পুকুর থেকে তোমার একটু প্রসারিত যে অংশটা, ওইটা হচ্ছে পার, বুঝছো? পুকুরের সাইডে পার থাকে না, ওইটা পার। তো আমরা পার দিলাম। এই যে এই অংশটি এইগুলা হচ্ছে পার, বুঝছো? এগুলা হচ্ছে পারের বিস্তার বলতে প্রসারিত অংশটা, কতটুকু জায়গা জুড়ে পারটা আছে, এই যে এগুলা হচ্ছে পার। এখন তারা বলছে পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, মানে পুকুরের যে রাস্তাটা, পাড়টা, ওইটা হচ্ছে 3 মিটার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 3 মিটার। আচ্ছা, আমি এগুলা মুছে দিই, এগুলা বোঝানোর জন্য তোমাদের দেখাইছিলাম। পুকুরের বিস্তার হচ্ছে 3 মিটার, এই যে 3 মিটার। এইগুলা হচ্ছে 3 মিটার করে, এই পারগুলা হচ্ছে 3 মিটার করে, বুঝছো? পারগুলা হচ্ছে তোমার এই 3 মিটার করে, 3 মিটার করে। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্ট করাও যে তোমরা বুঝতে পারছো কিনা চিত্রটা আমি যেভাবে বুঝাইছি। এটা ক্লিয়ার হতে হবে। এটা হচ্ছে তোমার বেসিক। এটা যদি বুঝো তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা দেখো, এখানে দেখো, আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নে কি বলছে? একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তো আমরা একটা পুকুর অঙ্কন করি। দেখো, এই যে এটা হচ্ছে আয়তাকার একটা পুকুর, বুঝছো? আয়তাকার বলতে কি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে সেটাই হচ্ছে আয়তাকার। অর্থাৎ এইটার দৈর্ঘ্য, আমাদের প্রশ্নে বলছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এই যে দৈর্ঘ্য বলতে এই যে এই অংশটা, লম্বালম্বি অংশটা। আর প্রস্থ বলতে এই যে অংশটা, এইটা উপরের দিকে যে উঠছে, এটা হচ্ছে প্রস্থ কত? 40 মিটার। তো আমরা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার পেলাম, প্রস্থ 40 মিটার পেলাম। এখন বলছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পার বলতে পুকুরের অংশ বাদে রাস্তা থাকে না, পুকুরের চারপাশে রাস্তা, ওইটাই হচ্ছে পার, বুঝছো? তো আমরা এই যে পার তৈরি করি। দেখো, এই যে এটা হচ্ছে পার, এই যে এটা হচ্ছে পার, বুঝছো? এটা হচ্ছে পার। এই যে এই অংশটুকু এইগুলা হচ্ছে পার, পুকুরের পার। এটা তো তোমার প্রথম অবস্থায় পুকুরটা ছিল। তো এই যে এই অংশগুলা, খালি অংশগুলা, এইগুলাকে কি পার বলে, বুঝছো? আচ্ছা, এই পুকুরের পাড়ের বিস্তার বলতে প্রসারিত অংশটা, পাড়ের বিস্তার তোমার 3 মিটার বলছে। এই বিস্তারগুলা 3 মিটার, 3 মিটার মানে 3 মিটার পর্যন্ত এগুলা চওড়া আছে, 3 মিটার পর্যন্ত এগুলা চওড়া আছে, এতটুকুই। তো আমাদের বলছে এখন পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা। পাড়ের ক্ষেত্রফল বলতে কি, আমরা তো পার বলতে এগুলাকে জানি। তো এইগুলার সবগুলার পরিমাপ কতটুকু, এটাই হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। সবগুলা আমাদের পরিমাপ করতে হবে যে এখানে কতটুকু জায়গা আছে, বুঝছো? সবগুলো পরিমাপ করতে হবে। তো এখন আমরা এটা বের করব। তার আগে আমাদের একটা কাজ হচ্ছে বেসিক যেটা, আমরা যদি প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারি, তারপর আমরা কি করব, পুকুরের ক্ষেত্রফলটা বের করার পর এই যে পার সহ যে পুকুরের ক্ষেত্রফলটা, সম্পূর্ণটা কিন্তু পুকুর, সম্পূর্ণটা,
এই অংশটাকে কি বলে? পাড় সহ পুকুর। হ্যাঁ, এই অংশটার মধ্যে কি আছে? পুকুর আছে না? এই যে এই অংশটাও আছে, আবার এই পাড় গুলাও আছে, তো এই অংশটাকে বলে পাড় সহ পুকুর। আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করব, দেন পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করব, দেন মাইনাস করব, মাইনাস করলে আমরা এই পুকুরের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আচ্ছা, অঙ্ক করলে ক্লিয়ার হবে। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। এবং প্রস্থ কত মিটার? 40 মিটার। এটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। এই যে এই অংশটা, আমরা পুকুরের দৈর্ঘ্য পেয়েছি 60 মিটার, প্রস্থ পেয়েছি 40 মিটার, তো পুকুরের ক্ষেত্রফলের সূত্র কি? পুকুরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ এটা যেহেতু আয়তকার পুকুরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 60 মিটার। আর প্রস্থ কত পেয়েছি? 40 মিটার। আর তোমরা অবশ্যই বর্গমিটার দিয়ে দিবা, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। না দিলে কিন্তু সারা নাম্বার কমাই দিবে। ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার। অবশ্যই বর্গমিটার দিয়ে দিবা। তো 60 আর 40 গুণ দিলে হবে 2400 বর্গমিটার। আমরা কিন্তু পুকুরের ক্ষেত্রফলটা বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইটার ক্ষেত্রফল বের করা। এখন এইটার নাম কি? এইটার নাম হচ্ছে তোমার পার আছে, এইটার পার আছে না? পার সহ পুকুরের ক্ষেত্রফল এটার নাম হচ্ছে, কারণ এটার মধ্যে পার অন্তর্ভুক্ত এবং পুকুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এখন আমরা লিখবো এটাকে পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করার আগে তো আমাদের দৈর্ঘ্য জানা থাকতে হবে। পার সহ পুকুরের দৈর্ঘ্য। আচ্ছা দেখো, আমাদের পুকুরের দৈর্ঘ্যটা কত ছিল? 60 মিটার ছিল না? এই যে 60 মিটার কিন্তু ছিল, তো আমরা 60 লিখবো, প্লাস দিব। এখন এখানে কি লাগাইছি? পার কথাটা কিন্তু লাগাইছি। তো এইটা যে পুকুরটার দৈর্ঘ্যটা, এই যে এইটা যে পুকুরের দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্য দেখো, এই দিকেও আছে, এই দিকেও আছে, উপরেও আছে, নিচেও আছে। তো পার বলতে দুই সাইডেই তো পার আছে। এখানে যেমন 3 মিটার পার আছে, উপরেও তো 3 মিটার পার আছে। তো আমরা কি করব? 3 গুণ 2 দিয়ে দিব, মানে পার হচ্ছে দুইটা পার। আর পারের পরিমাপ কত? 3 করে 2টা, বা কেউ যদি চাও যে পার 2টা 3 গুণ 3 দিতে পারো, এইটাও কিন্তু রাইট হবে। তবে আমরা 3 গুণ 2 দিব, এভাবেই দিব। 3 দুগুণে 6 মিটার, 60 আর 6 যোগ দিলে হবে 66 মিটার। প্রস্থটা বের করবো। তো প্রস্থ কত আছে? এই যে প্রস্থ 40 মিটার আছে না? 40। তো প্রস্থের দিকেও দেখো, পার এদিকে আছে 3 মিটার আর এই দিকেও আছে 3 মিটার। তো আবার এইরকম ভাবে 3 গুণ 3 করব। পার সহ পুকুরের প্রস্থ 40, প্রস্থ তো 40, আমরা প্রস্থের দিকেও পার 2টা পাইছি, তো 3 গুণ 2 দিব মিটার। 40, 3 দুগুণে 6 মিটার। 40 আর 6 হবে 46 মিটার। ঠিক আছে, 46 মিটার। এখন আমরা কি করব? পার সহ পুকুরের ক্ষেত্রফলটা বের করব। পার সহ পুকুরের ক্ষেত্রফল দেখো, পার সহ পুকুরের দৈর্ঘ্য পেয়েছি 66 মিটার, আর প্রস্থ পেয়েছি কত? 46 মিটার। তো 66 আর 46 গুণ করব। অবশ্যই ক্ষেত্রফলের একক বর্গমিটার দিতে হবে। 66 আর 46 গুণ করলে হবে 3036 বর্গ মিটার। এটা হচ্ছে পার সহ পুকুরের ক্ষেত্রফল। এখন আমরা আমাদের প্রশ্নে কি বলছে? যে পারের ক্ষেত্রফল বের করার জন্য পারের ক্ষেত্রফলের বের করব আমরা কিভাবে? দেখো, পারের ক্ষেত্রফলটা বের করব আমরা কিভাবে? আমরা যদি এই যে এখানে যে দেখতে পারছি পার সহ পুকুরের ক্ষেত্রফল যেটা আমরা পাইছি, ওইটা থেকে যদি আমরা এই যে জাস্ট এই অংশটা পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা বিয়োগ করি, আমি আবারও বলতেছি, অর্থাৎ এই বড় অংশটা থেকে আমরা যদি এই ছোট অংশটা পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে যে জায়গাটুকু পাবো সেটা হচ্ছে এই অংশটুকু পাবো। এটাই হচ্ছে তোমার পারের ক্ষেত্রফল। এই পারের ক্ষেত্রফলগুলো বের করতে হবে। তো
পাড়ের ক্ষেত্রফল, আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 3036 মাইনাস আর পুকুরের ক্ষেত্রফল পেয়েছি 2400, অবশ্যই বর্গমিটার দিতে হবে, ক্ষেত্রফলের একক কি বর্গমিটার। দেন বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 636 বর্গ মিটার। এটাই হচ্ছে তোমার পাড়ের ক্ষেত্রফল। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তরটা তোমাদের। ঠিক আছে, আমরা এখন 14 নাম্বারটা করবো। 14 নাম্বারটাও প্রায় সেম টাইপের। আচ্ছা দেখো, আমরা 14 নাম্বারটা করি। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার। আচ্ছা দেখো, চিত্র অঙ্কন করলে দেখা গেছে কি সুবিধা হয়। আমরা একটা আয়তকার ক্ষেত্র তৈরি করলাম। আয়তকার বস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ সমান। এই যে দেখছো, এই যে দৈর্ঘ্য যেইটুকু বা যেরকম পরিমাপ, নিচে দৈর্ঘ্যটা সেম হবে, আবার প্রস্থের বাম দিকে যেইটুকু হবে ডান দিকে ওইটুকুই হবে। এখন আয়তকার দৈর্ঘ্য বলছে 48 মিটার, এই যে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ কত 32 মিটার, এই যে প্রস্থ হচ্ছে তোমার 32 মিটার, বুঝছো? এই যে 32 মিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। আচ্ছা 32 মিটার 80 সেন্টিমিটার দিলাম। দেন আমাদের বলছে কি ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। তো এটা তো আমাদের প্রথম অবস্থায় ক্ষেত্রটা ছিল, এই ক্ষেত্রটার বাহিরের চারদিকে 3 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। এই যে দেখো, বাহিরের চারদিকে 3 মিটার, এই যে 3 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, এই যে দেখছো 3 মিটার, এই যে রাস্তাটুকু, এই যে বাহিরের যে রাস্তাটুকু, এইগুলো হচ্ছে 3 মিটার করে, বুঝছো? এইটাই তো এর আগের অঙ্কটার সাথে কিন্তু অনেকটাই মিল রয়েছে, অনেকটা কি সবটাই মিল রয়েছে, মানে চিত্রটা অঙ্কন করার ক্ষেত্রে। আমাদের বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল কত। তো ওইটার মতোই যে আমরা এর আগের 10 নম্বরে যে করছি পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত, আর এখানে বলছে রাস্তার ক্ষেত্রফল কত। এই যে এই অংশটা বের করব আমরা। এখন বলো তো কিভাবে বের করতে পারি? আমরা প্রথমে এই যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, দেন আমরা রাস্তা সহ এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, করার পর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যে অংশটুকু পাবো এইটাই তো এই পাড়ের রাস্তাটার ক্ষেত্রফল, এই অংশটা, এই সবটা অংশ। হ্যাঁ বুঝছো, আমাদের এইভাবেই মূলত বের করতে হবে। ওকে, তো আমাদের দেখো এখানে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য কত, দেওয়া আছে আয়তকার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে তোমার 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে তোমার 48 মিটার দেওয়া আছে, এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেন্টিমিটার। হ্যাঁ, এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে এই যে এটা তো সেন্টিমিটারে দেওয়া, এটাকে আমাদের মিটারে করতে হবে। তো মিটারে কিভাবে করব? সেন্টিমিটার থেকে যখন মিটারে নিব 100 দ্বারা ভাগ করতে হবে। 80 কে আমরা 100 দ্বারা ভাগ করব, তো কি হয়ে গেল? মিটার হয়ে গেল কিন্তু। তারপর 32, 80 কে 100 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 0.80 মিটার। হয়তোবা অনেকের ক্যালকুলেটরে 0.8 বের হবে। হ্যাঁ, যেটা বের হবে সেটাই, শূন্য যে দিতে হবে এমন কোনো কথা না, কারণ দশমিকের পরে তো আর শূন্যের ভ্যালু নাই। আচ্ছা, দেন আমরা দুইটা যোগ করলে অ্যান্সারটা পাবো তোমার 32.8। অনেকের কিন্তু ক্যালকুলেটারে এতটুকু পর্যন্ত বের হবে, তো এতটুকুই রাইট। আর কারো ক্যালকুলেটারে যদি শূন্য বের হয় তাহলে শূন্যটাও দিবা তোমরা, না দিলেও প্রবলেম নেই। তো 32.80 মিটার আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়েছি, প্রস্থটা পেয়েছি, বুঝছো? আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়েছি এবং প্রস্থটা পেয়েছি। ওকে, দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি। আচ্ছা, আমাদের টার্গেট কি ছিল? যে ক্ষেত্রফলটা বের করা। আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই তো আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ কত পেয়েছি? 32.80 বর্গ মিটার, 32.80 বর্গ মিটার। এখন দুইটা যদি গুণ করি অ্যান্সারটা পাচ্ছি 1574.40 বর্গ মিটার। ওকে, আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত পেয়েছি? 1574.40 বর্গ মিটার।
হ্যাঁ, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে রাস্তা সহ, এই যে রাস্তাটা সহ তোমার আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করতে হবে আর প্রস্থ বের করতে হবে, বুঝছো? তো রাস্তা সহ আয়তকার, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এর আগের অঙ্কে কি পেয়েছিলাম? আচ্ছা, আমাদের এই অঙ্কে তো তোমার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 48, আর রাস্তা সহ বলছে এই যে রাস্তাটা, রাস্তা তো দুই দিকে আছে, এই দিকে হচ্ছে 3 মিটার আর এই দিকে দৈর্ঘ্য বরাবর আছে 3 মিটার। তো অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদের 48 যোগ 3 গুণ 2 দিতে হবে, বুঝছো? 3 গুণ 2 কেড়ে দিলাম, কারণ 2 হচ্ছে দুই দিকে যেহেতু আমাদের রাস্তাটা আছে, তো দুই দিকের পরিমাপটা আমাদের নিতে হবে। 48, 3 দুগুণে 6 মিটার, 48 আর 6 যোগ করলে হবে 54 মিটার। 54 মিটার কিন্তু পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রস্থটা বের করা। প্রস্থ, তো প্রস্থ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে 32.80 দেওয়া। এখন দুই দিকে যেহেতু রাস্তা আছে, তো আমরা অবশ্যই 3 গুণ 2 করব, কারণ রাস্তার পরিমাপটা কত? 3 মিটার করে। দুই দিকে রাস্তার পরিমাপটা হচ্ছে 3 মিটার করে, দুই দিকে আছে, এই কারণে আমরা 3 গুণ 2 দিব, বুঝছো? 3 গুণ 2 দিব। আচ্ছা, প্রস্থর একক মিটার, দৈর্ঘ্যের একক তো মিটার, আমাদের মিটার দিতে হবে। দেন 32.80, 3 দুগুণে 6 মিটার। তো যোগ করলে অ্যান্সারটা পাবো 38.8 মিটার। দেখছো, আমরা দৈর্ঘ্য কিন্তু বের করেছি, মিটার প্রস্থ কিন্তু বের করেছি রাস্তা সহ। এখন আমাদের কাজ হচ্ছে রাস্তা সহ এই যে আয়তকার, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তো সূত্রটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা পেয়েছি 54, আর প্রস্থটা কি পেয়েছি? 38.8 বর্গ মিটার। ওকে, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2095.2 বর্গ মিটার। বুঝছো, আমাদের তো প্রশ্নে বলছে যে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য, রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য। তো আমরা রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল পেয়েছি, মানে বড় অংশটার যে ক্ষেত্রফলটা পেয়েছি, ওইটা প্রথমে লিখব। তো 2095.2 মাইনাস করব ভিতরের যে ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যেটা পেয়েছি, এইটা আমরা মাইনাস করব। তো ভিতরেরটা পেয়েছি 1574.4 বর্গ মিটার, মাইনাস করলাম। মাইনাস করার পর যা থাকবে তাই তো এই যে রাস্তার ক্ষেত্রফলটা, এইটা 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 এইটা। তো এইটা কত বের হয়েছে? 520.8। আমি আবারও বলতেছি, অনেকের ক্যালকুলেটর কিন্তু 8-এর পর 0 বের হবে, তো ওইটাও রাখতে পারো। আবার অনেকের ক্যালকুলেটরে আমার মতো বের হবে, তো সবারটাই কিন্তু রাইট হবে, বুঝছো? অনেকে হয়তো বা ঘাবড়াইয়া যাওয়া যে 8-এর পর 0 আসছে, এটা তো আমাদের তো অঙ্কের সাথে মিলতেছে না, তো এমন না, সবারটাই রাইট হবে।